হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এর সঞ্চালিকা দিদি অর্থাৎ রচনা ব্যানার্জিকে নিয়ে। 50 বছর বয়সে এসেও যার গ্ল্যামারাস প্রায় আগের মতোই। টলিউডের ইতিহাসে এর আগে কোনো অভিনেত্রীর ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। প্রথম প্রশ্নটা মানে আমার জীবনে কেউ আছে কিনা, তার জন্য উত্তর হচ্ছে না। যাই হোক, রচনা ব্যানার্জি জন্মগ্রহণ করেন 1974 সালের 2রা অক্টোবর কলকাতাতে। সেই হিসেবে তার বর্তমান বয়স 50 বছর এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তার বাবার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জি। মা বাবার একমাত্র আদরের সন্তানের আসল নাম হচ্ছে ঝুমঝুম। 1994 সালে মিস ক্যালকাটা পুরস্কার জিতেছিলেন ঝুমঝুম ব্যানার্জি। এরপর সুন্দরীদের প্রতিযোগিতায় একের পর এক জয়লাভ করতে থাকেন ঝুমঝুম। সেই থেকেই টলিউডে তার যাত্রাপথ প্রশস্ত হয়। সুখেন দাসের পরিচালনায় দান প্রতিদান চলচ্চিত্রের হাত ধরে প্রথম টলিউডে আত্মপ্রকাশ ঘটে তার। সেই সময় পরিচালক সুখেন দাস ঝুমঝুমের নাম রেখেছিলেন রচনা। যাই হোক, রচনা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে বাংলা এবং উড়িষ্যা সিনেমা চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্র জগতের তৎকালীন বলিষ্ঠ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে প্রায় 35টি ছবিতে অভিনয় করেছেন রচনা, যার মধ্যে 32টি সিনেমা সুপারহিট হয়। তাহলে শুনুন, এই অঞ্জলি হলো আমার ভাবি বৌদি। এছাড়াও তাপস পাল এবং চিরঞ্জিত চক্রবর্তীর সাথে জুটি বেঁধেও তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন। তিনি মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমাতেই বেশি অভিনয় করেছেন। হিন্দি সিনেমাতেও কাজ করার সৌভাগ্য হয়েছিল তার, তাও আবার স্বয়ং অমিতাভ বচ্চনের বিপরীতে। অমিতাভ বচ্চনের বিপরীতে সূর্যবংশম ছবিতে অভিনয় করে রচনা বলিউডের বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর তার দ্বিতীয় অধ্যায় শুরু হয় ওড়িশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওড়িশি চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে রচনার জুটি সেই সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। তুমি সবেতে নাম্বার 1 হতে পারো, কিন্তু স্ত্রী হিসেবে তুমি একটা জিরো। এছাড়াও দক্ষিণী চলচ্চিত্রে চিরঞ্জীব এবং উপেন্দ্রের সঙ্গে রচনার জুটিও দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে দিয়েছিল। যাই হোক, সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে জোট বেঁধে ওড়িশি সিনেমাগুলিতে অভিনয় করাকালীন রচনা তার সঙ্গে প্রেম সূত্রে আবদ্ধ হন। শোনা যায় সিদ্ধার্থ এবং রচনা নাকি গোপনে বিয়েও করেছিলেন, তবে তাদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 1 বছরের মাথাতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর কারণ হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাবর হিট ছিল প্রসেনজিৎ ও রচনার জুটি। তাদের বন্ধুত্ব ছিল যথেষ্ট ভালো। সেই সময় প্রসেনজিতের সাথে বিয়ে হয় অর্পিতার। তখন অর্পিতাও কেরিয়ারের শীর্ষে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বিয়ের পর তাকে অভিনয় ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছিলেন প্রসেনজিৎ। অর্পিতা তা মেনে নেন। রচনা ছিলেন অর্পিতার ঘনিষ্ঠ বান্ধবী। অর্পিতা অভিনয় না করার শর্ত মেনে নিলেও সেই সময় অনেকগুলি ফিল্ম ছিল তার হাতে। প্রযোজক পরিচালকদের সমস্যায় ফেলতে চাননি অর্পিতা, ফলে তিনি রচনার দ্বারস্থ হন। অপরদিকে ওড়িশায় সিদ্ধান্তের পরিবার অভিনেত্রী বউ চাননি, ফলে একসময় রচনার জীবন থেকে সরে যেতে চান সিদ্ধান্ত। 2002 সালে কটকের ফ্যামিলি কোর্টে রচনার সাথে সিদ্ধান্তের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই নাকি ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর 2007 সালে প্রবাল বসুকে বিয়ে করেন তিনি, কিন্তু সেই বিয়েও সুখকর হয়নি। প্রবাল এবং রচনার একমাত্র সন্তানের নাম প্রনীল, বয়স তার 14 বছর। তবে প্রবালের সঙ্গেও রচনার সম্পর্ক দীর্ঘস্থায়ী হলো না। অভিনেত্রী এই মুহূর্তে একজন সিঙ্গেল মাদার হিসেবে নিজের সংসার এবং ছেলে মেয়ের ভার বহন করেছেন। দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আর কোনো সম্পর্কে জড়াতে চাননি রচনা। তবে ছেলেকে ভালোভাবে মানুষ করার জন্য অভিনয়ের কেরিয়ার থেকে ধীরে ধীরে সরে আসতে থাকেন রচনা। সিঙ্গেল মাদারের দায়িত্ব বেশ দক্ষতার সঙ্গেই পালন করেছেন রচনা। ওড়িশি চলচ্চিত্র জগৎ থেকে ফিরে আসার পর রচনাকে সেইভাবে বড় পর্দায় আর দেখা যায়নি। তবে রামধনু সিনেমাতে অবশ্য শিক্ষিকার ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। এরপর আবার শাশ্বতর সঙ্গে জুটি বেঁধে বৌদি.com সিনেমাতেও অভিনয় করেন রচনা। তবে দুটি সিনেমা বক্স অফিসে সেভাবে সাফল্য আনতে পারেনি। যাই হোক, জি বাংলার দিদি নাম্বার 1 মানেই রচনা ব্যানার্জি। এই রিয়েলিটি শোয়ে তাকে বিট করতে পারে এমন কেউ নেই। অভিনেত্রীর সহজ সাবলীল সঞ্চালনা বিগত 10 বছরে দিদি নাম্বার 1-এর টিআরপি ধরে রেখেছে। বাংলার মহিলাদের জীবনের জয়যাত্রার গল্প শোনায় দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1 দীর্ঘ 10 বছর ধরে ছোট পর্দায় বাংলার মহিলাদের হার না মানার কাহিনী শোনায়, যার প্রধান কৃতিত্ব রচনা বন্দ্যোপাধ্যায়েরই। দিদি নাম্বার 1 ছাড়াও প্রসেনজিতের সাথে জুটি বেঁধে তিনি আরেকটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেই শো সেরকমভাবে জনপ্রিয়তা পায়নি। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি হুগলি থেকে টিএমসির হয়ে ভোটে দাঁড়ান এবং জয়লাভ করেন। বর্তমানে তিনি একজন এমপি। যাই হোক, রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ একটু দেখে নেওয়া যাক। তার স্থাবর সম্পদ রয়েছে 14,70,00,000 টাকা এবং অস্থাবর সম্পত্তি আছে 18 কোটি টাকা এবং তার কাছে 4টি গাড়ি আছে। 2019 সালে তিনি একটি গাড়ি কেনেন,
যার বাজার মূল্য 8,63,000 এবং 2022 সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য 11,19,000। তো বন্ধুরা, এই ছিল রচনা ব্যানার্জির সংক্ষিপ্ত জীবন কাহিনী। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।